সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন 11/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। সুতরাং এখানে আপনারা 11ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদন সংক্রান্ত সকল বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিভো এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন। এখানে আপনাকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদসংখ্যা হচ্ছে 16টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়, প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। তো এই সকল ডিগ্রির ভিতরে যে কোনো একটি ডিগ্রি থাকলে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো 2 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা। এখানেও আপনাকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনৈতিক ও বা পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এখানে কিন্তু বেশ কিছু ডিগ্রি দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। 3 নাম্বার যে পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার। এখানেও আপনাকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং এখানে আরো বেশ কিছু ডিগ্রি দেওয়া আছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। তো 4 নাম্বার পদটি সেটি হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট। এখানেও আপনাকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা হচ্ছে 2টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও প্রোগ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সমান ডিগ্রি এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তো এখানে যে ডিগ্রিগুলো দেওয়া আছে এর ভিতরে একটি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 5 নাম্বার যে পদটি রয়েছে টেবুলেটার। এখানে আপনাকে 38,640 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা হচ্ছে 2টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। 6 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিদর্শক বন প্ল্যান্ট। এখানেও আপনাকে 38,640 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। তো আজকের যে সার্কুলারটি সেটির সূত্র হচ্ছে সমকাল। সুতরাং সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকের এই সার্কুলারটি। তো 7 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। এখানে আপনাকে 27,370 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা হচ্ছে 10টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। 8 নাম্বার যে পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষক। এখানে আপনাকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। আর পদসংখ্যা 5টি, অনূর্ধ্ব 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 9 নাম্বার পদটি সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে আপনাকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 2টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদ বিদ্যা, বনবিদ্যা ও রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান।
ওয়্যারলেস মেকানিক, এখানে আপনাকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 3টি। বয়স সীমা অনূর্ধ্ব 40 বছর। এখানে সর্বোচ্চ 40 বছর যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে আপনাকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 1টি। এখানেও আপনারা 30 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, এখানে আপনাকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 1টি। বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হবে। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। এখানে আপনাকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 4টি। বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এইচএসসি ভোকেশনাল থেকে পাস করলেও আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অফিস সহকারী। এখানে আপনাকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 60টি। বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতাগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। 15 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সোলার ইন্সপেক্টর। এখানে আপনাকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। পদসংখ্যা 4টি। বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল সার্কুলারটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 12/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। সুতরাং এখানে 12ই নভেম্বর থেকে আবেদন কার্যক্রম চালু হবে এবং আবেদন কার্যক্রম চলবে 11ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আসলে সকল বিষয় বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে একটু এগুলো দেখে নেবেন। এখানে আপনাদের কোন পদের জন্য কি পরিমাণ পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সে সকল তথ্য দেওয়া আছে এবং অবশ্যই আপনাদের কিন্তু পরীক্ষার ফিটি 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। তাছাড়া কোনোভাবে আপনাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে প্রবেশ করে আপনারা জানতে পারবেন। এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।